হ্যালো এভরিওয়ান। তো সরস্বতী পুজো উপলক্ষে কিন্তু একটু সাজুগুজু তো করতেই হবে, তো সেই জন্য আমি আর পার্লারে না গিয়ে নিজের আইব্রোটা নিজেই করে ফেলেছি বাড়িতে বসে। তো সেই কারণে আমি দেখো এখানে যা যা লাগে, যেসব সরঞ্জামগুলো সেগুলোই তোমাদের সাথে আমি একটু দেখাচ্ছি। আর ফার্স্টেই কিন্তু আমি একটুখানি পাউডার দিয়ে ভালো করে আইব্রোটা সুন্দর করে টুকটুক করে ফেলেছি। ফেলার পরে আমি একটুখানি অ্যাস্ট্রিনজেন্ট লাগিয়ে নিচ্ছি যাতে কোনো রকম কোনো রিয়াকশান না হয়। তো তারপরে আমি দেখে নিলাম ভালো করে যে সব আইব্রোগুলো আমার ঠিকঠাক হলো কি না শেপ করা। তো তারপরে দেখছি যে মোটামুটি ঠিকই আছে, নিজে নিজে তো করেছি একা একা আয়না দেখে দেখে, তো আর কি করা যাবে বলো। তো যাই হোক, ওপরেরটা আর করা হলো না। সেটা আমার খুবই খারাপ লাগছে যে ওপরেরটা আর করতে পারলাম না, কারণ ওপরেরটা করতে গেলে একটু ধরার প্রয়োজন আছে, সেইভাবে আমি ধরতেও পারিনি আর সেভাবে দেখতেও পারিনি, সে কারণে হয়ে ওঠেনি। তারপরেই চলে আসলো সরস্বতী পুজোর সকাল। তো সরস্বতী পুজোর সকালটা নিম আর হলুদ ছাড়া কি আর জমে? নিম হলুদ বেটে তেল দিয়ে মাখিয়ে, ছেলেকেও মাখিয়েছি, আমিও মেখেছি। ছেলেকে স্নান করিয়ে সব কিছু রেডি করিয়ে অঞ্জলি দিতে পাঠিয়ে দিয়ে আমি নিজে রেডি হয়ে গেছি। তো ওকে নিয়ে স্কুলে যাব বলে, তো স্কুলের পাশেই একটা বন্ধুর বাড়ি, সেখানে ফার্স্টে গেলাম। তারপরে ছেলেদের নিয়ে চলে গেলাম স্কুলে গিয়ে দেখছি যে এত সুন্দর প্রতিমা, মানে কি বলবো, এত সুন্দর সাজিয়েছে। আর আমার ছেলে বন্ধু বান্ধবদের সাথে সব ছবি তুলেছে। তারপরে চারিপাশটা সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজিয়েছে। আর ওরা আবার সেই দোতলায় গেছিলো খেলা করতে, আমিও আবার সেই খুঁজতে খুঁজতে ওপরে উঠলাম, ওদেরকে নিয়ে আসলাম আর বান্ধবীদের সাথে একটুখানি ছবি তুললাম, একটা রিলস করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তারপরে নানান রকম মনীষীদের ছবি ছিল, সেই ছবিগুলো এখানে সব লাইন দিয়ে সাজিয়ে রেখেছে। সামনে আবার একটা করে সুন্দর সুন্দর ফুলের টব, ওগুলো খুবই সুন্দর লাগছিল চারিপাশটা। ওপাশে আবার বাচ্চাদের হাতে করা ড্রয়িংও ছিল, তো সেটাও তোমাদের সাথে অবশ্যই দেখাবো। আর এই হলো শ্যামনগর কান্তিচন্দ্র উচ্চ বিদ্যালয়, তো এখানেই আমার ছেলে পড়ে। এই হলো সেই বিদ্যালয়। এখানে তোমার প্রত্যেক বছরই হয়, আমি গত বছরও এখানে ফার্স্ট এসেছি, এবছর আমার সেকেন্ড ইয়ার। তো হ্যাঁ, গত বছরও অনুষ্ঠান হয়েছিল, ভালো অনুষ্ঠান, এবছরও সমানেই এখানে অনুষ্ঠান হচ্ছে, স্যার তারপরে বাচ্চা কাচ্চা সবাইরাই এখানে তোমার গান বাজনা করছে। আর আজকে যেহেতু 23শে জানুয়ারি, সেই কারণে কিন্তু নেতাজি সুভাষচন্দ্রর ফটোর সামনে এখানে কিন্তু ফুল অর্পণ করা হয়েছে, তার সাথে কিন্তু পতাকাও তোলা হয়েছে। তারপরে আমরা চলে আসছিলাম, তখন দেখলাম অ্যানাউন্স করে বলল যে বাচ্চারা মায়ের ভোগ বিতরণ হচ্ছে, আর গার্জিয়ানরা আপনারাও কিন্তু ওখানে